সড়কে বাসের ওপর ভর করে হেঁটে চলা কিশোরের নাম তুহিন হোসেন। বছর খানেক আগে শখের বশে বাঁশের লাঠি দিয়ে পা বানিয়ে শুরু করেন এমন অভিনব কৌশলে হাঁটা চলা। কৌশল রপ্ত করতে প্রতিদিন হাঁটার চেষ্টা করেন 2 থেকে 3 ঘন্টা। দীর্ঘ প্রচেষ্টার পর এখন সাবলীনভাবে পায়ে হাঁটার মতো লম্বা বাসে করে 6 থেকে 8 ফিট উঁচু দিয়ে চলাফেরা করতে পারে তুহিন। এভাবে আরো অনেক উঁচুতে ওঠার স্বপ্ন তার। আমি গত 1 বছর এটা শিখছি। আমি নানিদের বাড়িতে গেছিলাম গত 1 বছর আগে। তো নানিদের বাড়িতে যাওয়ার পরে আমি এটা আমার এক মামা নাইম, আমার মামার সাথে এটা শেখার একটা চেষ্টা করছিলাম। তো সেখান থেকে হঠাৎ করে শুনছিলাম নাকি এরকম পাহাড়ি এলাকায় অনেক লোকজন এরকম হাঁটে। তো সেখান থেকে আমার ওই মামা বলল যে এরকম হাঁটা যায় কিনা দেখি। তো বাঁশের ছোট আগা তখন তো শিখছিলাম ছোট থেকে, ছোট আগা কাটার পরে তখন সেই 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 বাসটাতে ওঠার চেষ্টা করি যে এরকম হাঁটা যায় কিনা। তো চেষ্টা করার পরে এরকম শিখতে শিখতে তো তখন 2 দিনের ভিতরে এরকম চেষ্টা করতে করতে 2 দিনের ভিতরে শিখে যাই। তো ভাবছিলাম যে আরও একটু উঁচুতে করব, আরও অনেক বড় বানাবো। তো আস্তে আস্তে 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা এরকম করতে করতে এই আর কি অনেক উঁচুতে বানাই। তো এইগুলা শেখার পরে আমার খুবই ভালো লাগে। তো এখন আমি আরও অনেক উঁচুতে শিখছি, অনেক দিন ধরে শিখছি, একদম এমনভাবে শিখছি। আমি আগে আগে তো শিখছিলাম বাড়ি আসার পর, তো অনেক ছোটতা ছিল। তো তখন আমার আব্বু বলতো, আমার আম্মু বলতো যে এটার ওপরে ওঠো না, পড়ে গেলে হাত পা ভেঙে যেতে পারে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। তো গ্রামের ভিতরে তখন তো হাই রোডে আসতাম না, গ্রামের ভিতরে হাঁটতাম। তো গ্রামের ভিতরে হাঁটার পরে অনেক লোকজন দেখে অবাক হতো, প্রথম প্রথম এরকম বাসের উপরে হাঁটছে। তো গ্রামের লোকজন দেখে সবাই বলতো যে এরকম হাত পা ভেঙে যেতে পারে, তো সবাই বলতো আর কি। তারপরেও আমি এটা আমার শখ জাগে যে আমি এটা শিখবই। তো এটা চেষ্টা করতে থাকি। আমি গত 1 বছরের ভিতরে আমি এত উঁচুতে বানাইছি। তো এটা শিখে আমার এখন অনেক ভালো লাগছে। সবাই অনেক অনেক জায়গা থেকে এখন আমি এরকমভাবে শিখছি যে এটার উপর থেকে আমি আর কোনো সময় পড়ব না। আর এটা দিয়ে আমি এখন সব রকম ব্যালেন্স করতে পারি, আমার হাত পা দিয়ে একদম সব রকম ব্যালেন্স করতে পারি, এদিক সেদিক হাঁটা চলা করতে পারি সব রকম। তো এটা দেখে অনেক জায়গা থেকে অনেক লোকজন দেখতে আসছে, অনেক লোকজন দেখে বলছে যে এরকম হাঁটে। অনেক লোকজনই অনেক কথা বলছে যে অনেক অনেক ভালো করছে, আস্তে আস্তে করলে আরও অনেক ভালো হবে এই আর কি। আর গ্রামে আশেপাশে ছেলে পেলে আমাকে দেখে অনেক অনেক খুশি হয় যে এরকম বাসের উপরে হাঁটছে, আমরাও শিখবো আর কি। তো অনেক রকমই অনেক ছেলেপেলেই আমার কাছ থেকে হাঁটা শিখছে দেখে, তারাও চেষ্টা করছে, তারাও শিখছে 2-1 জন। তো শিখে তারাও এখন হাঁটতে পারে, তারাও এখন ভালোই উঁচুতে হাঁটতে পারে, ছোট ছোট করে হাঁটতে এখন অনেক উঁচুতে হাঁটতে পারে। হ্যাঁ, সরকারি থেকে কোনো সাহায্য পাইলে আমি আরও অনেক কিছু ভালো কিছু করতে পারবো, আরও অনেক 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 অন্যরকম কিছু করতে পারবো আর কি। অনেক ভালো রকম আরও কিছু করতে পারবো সরকারি সহযোগিতা পাইলে। এলা আমার গ্রামের লোকজন তো সবাই এটা দেখে খুশি হয়, আরও অনেক জায়গাতে অনেক লোকজন আসছে, এখন সবাই খুশি হয় যে তোমাকে নাকি এরকম টিভিতে দেখানো হচ্ছে। তো সবাই খুশি হয় এখন দেখে এটা। হ্যাঁ, আগে লোকজন অনেক কথাই বলতো যে এরকম হাঁটলে এর উপরে হাঁটলে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। অনেক গ্রামের লোকজন অনেক কথাই বলতো, আমার আশেপাশের পাড়ার আশেপাশের চাষিরা অনেক কথাই বলতো যে এরকম পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। হ্যাঁ, আমি গান গজল এইগুলা খুবই পারি, এবং আজান দিলে অনেক মসজিদের লোকজন বলা বলি করে যে আজান নাকি খুব সুন্দর শোনা যায় আর কি। সবাই প্রশংসা করে নাকি খুব সুন্দর শোনা যায়, মাঝে মাঝে আজান দিতে বলে। হ্যাঁ, আমি যে বাসের উপর হাঁটি সেটা দিয়ে যদি কোনো কিছু আমার কোনো খেলায় অংশগ্রহণ বা কোনো কিছুতে এরকম খেলা যদি থেকে থাকে, তো সেটা থেকে যদি আমার কোনো কিছু একটা চান্স হয়, যদি সুযোগ যদি আমি পাই, তো সেটা থেকে আমার খুবই ভালো হয়। কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া গ্রামের 9ম শ্রেণীর শিক্ষার্থী তুহিনের এমন ব্যতিক্রমী প্রতিভা সাড়া ফেলেছে এলাকায়। তার বাসে চড়ে এমন হাঁটার দৃশ্য দেখে মুগ্ধ এলাকাবাসী। তুহিন আমাদের এলাকার ছেলে, আমাদেরই ভাই ব্রাদার।
তো ও হচ্ছে কিছুদিন যাবৎ ছোটো থেকে এরকম বাসে হাঁটাহাঁটি করতো, আস্তে আস্তে শিখেছে, খুব ভালো এরকম দেখলাম। তো বাসের উপরে দেখলাম হাঁটছে, একটা অনুভূতি আসছে মনের মধ্যে, তো ওর কাছ থেকে আমরা শিখছি, কম বেশি আগ্রহ হচ্ছে। এলাকার অনেক শিশু কিশোররাই এখন তার কাছ থেকে এমন অভিনব হাঁটার কৌশল শিখতে চায়। প্রথম দিকে তুহিনের বাসে চড়ে এমন অদ্ভুত হাঁটার চেষ্টায় পরিবার বাধা দিলেও তার এমন প্রতিভায় এখন খুশি তারা। হ্যাঁ, আমার বলার কি আছে, ছেলে এখন এত নিষেধ করেছি তারপর শুনে নাই, ছেলে এখন একটা কাজ করছে, শিখে ফেলছে, আমার ভালো লাগছে। তবে এইগুলো যদি শিখতে পারে, আরও উন্নত করতে পারে, আমি এখন ছেলের পাশে সাপোর্ট দিব অবশ্যই। আর যদি সরকারের কোনো সহযোগিতা পাই তাতে অবশ্যই আলহামদুলিল্লাহ আরও ওর পিছনে আরও শ্রম দেবো, আরও কিছু করার চেষ্টা করব। এই তো ভালো লাগছে, সবাই বলছে যে তোমার ছেলে এখন ভাইরাল হয়েছে, এই কাজটা শিখছে, এখন ভালোই লাগে, সবার কাছে কথা শুনে আমার ভালো লাগে এগুলোই। আমি জানি, আমি অনেকবার তো নিষেধ করতাম ছেলের যে এগুলো করো না, এগুলো করলে হাত পা ভেঙে যাবে, হয়তো ক্ষতি হবে, আমাদের আর্থিক অবস্থা তো খুব একটা ভালো না, তুমি যদি একটা কিছু হয়ে যায় তোমার তো কিছু করতে পারবো না। এরপরেও ছেলে শুনে না, এসব কথা না শুনে সে তার নিজের চেষ্টা এগুলো শিখছে। তবে এখন আমার ভালো লাগছে যে আমার ছেলে একটা কিছু করতে পারছে, আমি যদি তার সহযোগিতা করি আমার ছেলে অবশ্যই মনে হয় এক সময় আরও কিছু ভালো কিছু করতে পারবে। তবে আশা করি আমার ছেলে আরও একটু সামনের দিকে আগাতে পারবে। তবে সরকারি সহযোগিতা যদি পাই তবে আল্লাহর রহমতে আরও একটু উন্নতি করতে পারবে। এই নানা গুণে গুণান্বিত তুহিন ইথিওপিয়ার বান্না উপজাতির অভিনব রণপায়ে হাঁটার পাশাপাশি গাইতে পারেন গান, গজল ও কবিতা। তাই সবাইকে অসচ্ছল পরিবারের প্রতিভাবান এই কিশোরের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের। রিপোর্ট নাজমুল হাসান, এনএন টিভি, কুষ্টিয়া।